আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের জননিরাপত্তার যে বোধ আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশে কতটা সিকিউর ফিল করছি সেটি নিয়ে এক ধরনের আলোচনা এই মুহূর্তে আছে। স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আসলে সবার সাথে সবার স্ট্যাটিস্টিক্স মিলছে না। পুলিশ বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেই ডেটা দেয়া হচ্ছে, আর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সামাজিক অপরাধ কিছুটা বেড়েছে। ছিনতাইয়ের মতো ঘটনা অনেক এলাকাতে মনে হচ্ছে কন্ট্রোলই করা যাচ্ছে না। আর বড় বড় অপরাধের ঘটনাও কিন্তু আমাদের চোখের সামনে আসছে। জঙ্গিদের আনাগোনা বেড়েছে। মেট্রো রেল স্টেশনের মতো স্থাপনায় আমরা দেখতে পেয়েছি বোমাও পাওয়া গেছে এবং সেগুলোকে একাধিকবার নিষ্ক্রিয় করা গেছে। আমি আপনাকে প্রশ্নটা এভাবেই করতে চাই, কতটা নিরাপদ এই মুহূর্তে আপনি বাংলাদেশে বোধ করছেন? ধন্যবাদ। সময় 3 মিনিট, একটা টাইমার থাকবে। ধন্যবাদ। প্রথমত বলি যে এটা বহুবার আমরা আলোচনাও করেছি যে আসলে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে সময়টা আসলে এখনো পর্যন্ত অস্থিরতা আসলে আছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহুবার আমরা কনসার্ন ব্যক্ত করেছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে যে পরিমাণে আসলে তার উন্নতি হওয়া দরকার ছিল সেই উন্নতিটা হয়নি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখনও পুলিশের যে ফাংশন সেটা আসলে পরিপূর্ণভাবে ফিরে পাওয়া যায় নাই, এটা একটা। তারপরে হচ্ছে ধরেন আমি বলবো যে সমাজের ভেতরে এক ধরনের অস্থিরতা এখনও আছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক দেশে, বহু দেশে এরকম একটা দীর্ঘ সময় ধরে জুড়ে অস্থির সময় চলে। মানুষের ভেতরকার যে হিলিং, সেই হিলিংটা হওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সমস্ত জায়গা থেকে ধরেন এখানে এই জায়গাগুলোও আছে, এই জায়গাগুলো আছে। তারপরে আরেকটা জায়গা আছে যে পূর্বের যে আমাদের উদাহরণ ছিল, যেটা নিয়ে গত দিনেও কথা বলেছিলাম আরেক জায়গায়, যে আসলে আমাদের পূর্বের উদাহরণ ছিল হচ্ছে যে আসলে যারা অপরাধী তাদের ধরে ক্রস ফায়ারে দিয়ে দাও। এই যে সংস্কৃতিটা তৈরি হয়েছিল, সেই সংস্কৃতির যখন বদলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে বিচারের ভেতর দিয়ে এটাকে মোকাবেলা করা বা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা, এটা কিন্তু একটু দীর্ঘ প্রসেস। ফলে এখানে আসলে মানুষের ভেতরে এই ধরনের জায়গা আসতেও একটা সময় লাগছে। পুরনো যে আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও প্রপারলি ব্যবহার করা যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু সাধারণভাবে যদি আমি বলি যে আসলে এখানে যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যেটা থাকা দরকার, একটা নিরাপত্তা যেভাবে মানুষের বোধ করা দরকার, সেইটার জায়গায় আসেনি। সেই জায়গায় আসাটা খুবই জরুরি এবং সেই জায়গায় আসার ক্ষেত্রে সরকারের যে সমস্ত জায়গায় খুবই গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া দরকার, তার একটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাথে মাদক সহ অন্যান্য যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড আছে, এই জায়গাগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মনোযোগ দেওয়া দরকার। আজকে আমি দেখলাম বোধহয় আসার সময় যে সরকার 30 জনকে একটা দায়িত্ব দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো বিষয়ে মনিটর করা এবং মনিটর করে এইটার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং এখানে এই জায়গাগুলোতে কীভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কীভাবে ঘটছে, এই সমস্ত জায়গাগুলোকে অনুসন্ধান করা, সেখানে কি করা দরকার সেগুলো বিষয়ে পরামর্শ দেওয়া এবং মনিটরিং করা, এই জায়গাগুলোতে তারা একটা উদ্যোগ নিয়েছে। দেখা যাক এটার পরে পরিস্থিতির উন্নতি ঘটে কতটুকু, সেটার জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছি যদি পরিস্থিতির আসলে উন্নতি অপেক্ষা করতে রাজি আছেন।